চাপ নিয়েন না রে। তিরমিজির হাদিস, প্রসব বেদনার সময় পর্দা ফাটার পর মায়ের যে পিপাসা হয়, ওই পিপাসার সময় গোটা পৃথিবীর সব পানি মাকে দিলে মা যদি খেয়েও ফেলে তবুও পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন এর মধ্যে সন্তান 2 নম্বর লাথিটা মারেন, ওই পানির বোতলটা 2 নম্বর লাথিটা মারে। বিজ্ঞানীরা বলেছেন 2 নম্বর লাথির পর মায়ের জরায়ুর মধ্যে 7টা পর্দা থাকে, প্রতিটা পর্দা ফেটে যায়। যুবকেরা একটু আমার দিকে তাকাও না, পর্দা 7টা ফাটার পর মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হয় এইরকম বোতল দিয়ে 3.5 বোতল। যুবকে মায়ের শরীরে যদি 13 পয়েন্ট রক্ত থাকে, 3.5 বোতল রক্ত এরকম করে বের হয়। আর মায়ের শরীরে যদি রক্তের পরিমাণ একটু বেশি থাকে, তাহলে রক্তটা আর একটু বেশি হয়। ওরে যুবক, আজকে বড় হয়েছে, তোমার মা তোমাকে কিছু বললে তোমার শোনার টাইম থাকে না। তোমার কাছে হয়তো তোমার এক মায়ের 3.5 বোতল রক্তের কোনো মূল্য নাই রে। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার মায়ের সামনে যদি তোমার শরীর থেকে 3.5 বোতল নয়, এরকম 1 বোতল রক্ত বের হয়, এই পৃথিবীতে তোমার রক্ত দেখে যদি প্রথম কেউ পাগল হয়, সেটা তোমার মা পাগল হয়ে যাবে। করোনার সময় মা দেখেছি আমরা নিজে, করোনা হয়েছে পুলিশ পাহারা দিয়েছে, কেউ দেখতে পারবে না। মা জননী কোথা থেকে জানি এক মহিলা বের হয়ে এসে পুলিশের পা ধরে কান্দে আর বলে, বাবা পুলিশ, করোনা আমি বেঁচে থেকে আর কি করবো, আমার তো নাই, আমাকে আর কে মা বলে ডাকবে, আমাকে আমার কলিজার টুকরাটাকে দেখতে দাও না। করোনার সময় পৃথিবীতে সবাই সবাইকে বলতে পেরেছে, কিন্তু মাগুলো কোনোদিন সন্তানকে বলতে পারে নাই। আমার নিজের চোখে দেখা আমার দিনী ভাইরা করোনা রোগীর সামনে, সবার সামনে কেউ কাপড়টাও ধরতে পারে না। মা জননী খাটের কাছে নিজে গিয়ে একেবারে খালি হাতে কাপড় খুলে লাশের মধ্যে ঝেঁপে পড়ে বারবার চুমা দিচ্ছে আর বলতেছে, বাবা করোনা আমার কেন হলো না, আমাকে আজকে থেকে কে মা বলে ডাকবে। আমি আমার ভাইদেরকে একটু জিজ্ঞেস করব, মেহেরবানি করে একটু সবাই মিলে বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ডাক্তারের নাম কি? বলুন। আরে একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, মা, আর একটু জোরে বলেন মা। এর সে দামি ডাক্তার